84,205 নিচে দেওয়া হচ্ছে। এমন যদি হয় ভিডিওটা প্রথম দেখছো তাহলে পুরনো ভিডিওস দেখো, নতুন ভিডিওস দেখো, তারপরে আমাকে যদি প্রয়োজন হয় অবশ্যই প্রসিড করো। আমি চেষ্টা করি ফ্রি কনসালটেন্সি দেওয়ার। যাই হোক, আজকের সাবজেক্টে চলে আসি। আগের এই টেস্টটা পরে ফার্স্ট ভিডিওটা যেটা করলাম সেখানে ছিল যে হতাশার ব্যাপারটা, রাহু চন্দ্র শনি চন্দ্রের ব্যাপারটা, তার উপর বেস করেই বলছি। চন্দ্র যদি ওই যে বললাম 6, 8, 12 কানেকশনে যদি থাকে, বা এমন কানেকশনে রয়েছে যেখানে কেতু কানেক্টেড, রাহু কানেক্টেড, কানেক্টেড বলতে সঙ্গে চন্দ্রের সঙ্গে অবস্থান করছে বা দৃষ্টি দিচ্ছে, বা শনি কানেক্টেড, এরকম যদি হয়, সেক্ষেত্রে সেই পার্সন যে কোনো কাজই করুক, ওয়ার্কলোড, কাজের যে প্রেশারটা সে সবসময় নিতে পারবে না, সেখানে তার হতাশা চলে আসবে। মেন্টাল প্রেশার নিতে পারবে না, হতাশা চলে আসবে। এখানে ছোট্ট করে বিরক্ত লাগলেও তোমাদের আমার উদাহরণটা একটু দিয়ে দিই। ধরো যেহেতু মা বাবা চাকরি করতো, সেই জন্য বলেছিলাম যে অনেক রকম কাজের লোক সবসময় থাকতো কি থাকতো না, আমাকে অনেক রকম কাজ করতে হতো। আমি অনেক কিছু তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করি পাবলিক প্ল্যাটফর্ম বলে, এমনটা নয় আমি কিন্তু অভিযোগ করছি। ধরো অনেক কিছুই আমার বিপরীতে ছিল, আমি কিন্তু কোনো অভিযোগের মানসিকতা নিয়ে তোমাদের সাথে শেয়ার করি না। আমি শুধু বলি, শুধুই শেয়ার করি যে দেখো আমাকে দিয়ে এই কাজ করানো হতো, ওই কাজ করানো হতো, বা এ আমার সাথে অসহযোগিতা করেছে আত্মীয়তার নামে, প্রতিবেশীর নামে, হ্যানা ত্যানা, শুধুই শেয়ার। কারণ ওগুলোর কোনো এফেক্ট আমার মাথার মধ্যে কিন্তু নেই। যখন যা ঘটেছে সেগুলোকে আমি ফেস করে করে এগিয়েছি, এবং সেগুলোকে ধরে আমি বসে থাকিনি। কে খারাপ করলো তার উপর আক্রোশ বা হিংসা বা রিভেঞ্জ মনে নিয়ে বসে থাকবো, আমি সেরকম মানুষও না। কোনো নেগেটিভিটি আমি মনের মধ্যে রাখি না। তুমি খারাপ করতে চাইছো, করেছো, সেটা তোমার ক্যারেক্টার, তুমি প্রতিফলন করেছো, সেখানে আমার তো কিছু করার নেই। আমার ভালো না লাগলে, এই ভালো না লাগাটা যদি মাথার ওপর জল যাওয়ার মতো অবস্থা হয়, একটা স্পেশাল ট্রিটমেন্ট করব, লিগ্যাল সাপোর্ট নেব, তোমায় ঠান্ডা করব, এবার ভাই থেমে থাকো, আমি আমার মতো এগিয়ে যাই। ছাড়া তোমার ইম্পর্টেন্স আমার লাইফে আর নেই, বা আমার মনেও নেই, আমি মনের মধ্যেও রাখি না। অর্থাৎ এই জিনিসগুলো, এই যে আমার মেন্টালিটিটা, এটা হলো চন্দ্রের স্ট্রেংথটার উপর ডিপেন্ড করে। চন্দ্র যদি পজিটিভলি স্ট্রং থাকে তখন সে আমার মতোই হবে, তার মনের মধ্যে এগুলো কোনো রেখাপাত করবে না। সমস্যা তৈরি করছো, যে আমার পাশে দাঁড়াচ্ছে আমি তাকে রেসপেক্ট করব, যে আমার পেছনে গিয়ে দাঁড়াবে অর্থাৎ তার আমার প্রোটেকশন দরকার, আমি অবশ্যই তাকে প্রোটেক্ট করার চেষ্টা করব। আর যে আমার অপোজিটে দাঁড়াবে তার ক্ষেত্রে নো মার্সি। সে তো জেনে শুনেই আমার অপোজিটে দাঁড়াচ্ছে এবং সমস্যা তৈরি করার চেষ্টা করে যাচ্ছে, তো সেখানে নো মার্সি, ক্ষমা নেই। দুটোই অপশন তার জন্য ছাড়বো, হয় আমাকে মোকাবিলা করো এবং হারো, হেরে ময়দান ছাড়ো, আর অথবা নিজে থেকে সরে যাও। দুটোই অপশন তার জন্য, আর অপশনটা আমিই দেব। এই যে মেন্টাল স্ট্রেংথ, এটা চন্দ্রের থেকে আসে। ছোটবেলায় ধরো বা স্কুল থেকে আসা, এই কাজ ওই কাজ শেষে মাথায় থাকতো কতক্ষণে পড়বো, কালকে পড়া আছে। এবার হয়তো মা বাবা ঝামেলার জন্য স্কুলেই গিয়ে উঠতে পারলাম না, গেল 2 দিন গ্যাপ হয়ে, আবার হারিয়ে গেলাম, আবার খুঁজে পেতে সিলেবাস বার করে আবার বোঝার চেষ্টা করা। এটা ওই পড়াশোনার জায়গাতে কনসেন্ট্রেট করা, এটা হলো লক্ষ্য, চন্দ্রের স্ট্রেংথ। 2 নম্বর হচ্ছে পরীক্ষায় যে করেই হোক পাস করতে হবে, এই যে মেন্টাল প্রেশার নিয়েও এগোনো। আর বাড়িতে একটার পর একটা এই কাজ করে দাও, ওর ওই কাজ করে দাও, এই যে ওয়ার্কলোড, এইটুকু বয়স থেকে ক্লাস 5 থেকে এই যে হ্যাবিচুয়েটেড হয়েছি, আমি তখনও মনে করতাম আমাকে করতে হবে। যত বয়স বেড়েছে বুঝেছি আমি এদের এই জায়গাগুলো যদি করে না দিই এদের অসুবিধা হবে। আমি এটা আশা করিনি যে কখনো যে তার প্রতিদানে আমি মনুষ্যত্বটুকু পাবো না। আমি মনুষ্যত্বটুকুই আশা করেছি সকলের থেকে, আজও করি, কিন্তু মনুষ্যত্ব যখন পাই না তখন ছেড়ে দিই। কারণ কেউ আমার কাজের প্রতিদানে আমাকে মনুষ্যত্ব দেখাবে, সেটা তো আমি ডিম্যান্ড করতে পারি না।
মুশকিল হচ্ছে অমানুষও দেখতে মানুষের মতোই হয়। তো কেউ যদি মনুষ্যত্ব না দেখায় তো আমি তো ডিম্যান্ড করতে পারি না যে ভাই আমি ভালো তোমাদের জন্য করলাম বা তোর জন্য করলাম বা তার জন্য করলাম, আমাকে অন্তত মনুষ্যত্বটুকু নির্ভেজাল দেখাতে পারো তো। হ্যাঁ, সেটা তো আমি তাদের বাধ্য করতে পারি না। যে যেরকম সে তো সেটাই সেই রিফ্লেকশনই করবে। তো এই ওয়ার্কলোড আর মেন্টাল প্রেশার, একটা বাচ্চা তার, আজকাল তো বাবা মায়েরা কত সহযোগিতা করে, আমাদের সময় এসব ছিলই না। বিভিন্ন কাজ করো, তারপর যেহেতু মেয়ে সন্তান বেশি পড়লে স্বামী পাওয়া যাবে না, তার চাইতে কোনো রকম বরং ফেল করলে বা পালিয়ে গিয়ে বিয়ে করলে ভালো হতো, যেটা করতে পারিনি। তো কোনো রকমের বিয়েটা দিয়ে ঘাড়ে থেকে বিদায় করতে পারলেই ভালো। তো সেই জায়গাটা আমি অ্যাপ্রুভ করিনি ফর মাইসেলফ। আমি এটাও মা বাবাকে বলেছিলাম যে তোমাদের এই মানসিকতার জন্য একটা সময় আসবে যে আমি নিজের পরিচয়ে বাঁচবো। পিতৃদত্ত মাতৃদত্ত নাম পদবী আমি ব্যবহার করব না। সেই জায়গাটা আমি পেরেছি। এই জ্যোতিষে যে পদবীগুলো পাওয়া যায় সেই জায়গাগুলো আমি ব্যবহার করি। মাতৃদত্ত পিতৃদত্ত নাম, একজন মানুষের যেহেতু দুখানা করে প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড থাকে না, সেই জন্য ওই মা বাবার দেওয়া নাম পদবীটা অফিসিয়ালি ব্যবহার হয়। আদারওয়াইজ কিন্তু আমি পরিচিত আমার নিজস্ব নাম পদবী দিয়ে, যেটা আমি চেয়েছিলাম এবং মা বাবাকে বলেও ছিলাম। তো আমি এইটুকু বুঝি, চন্দ্রের পজিশন যদি খারাপও থাকে, আমার কিন্তু একটা সময় খারাপ ছিল, মানে ক্লাস 9-10 পর্যন্ত কিন্তু অনেকটাই নেগেটিভ রেজাল্ট ফিল করেছি। এখানে চন্দ্রের পজিশনে একটা কালো তিল ছিল এবং যত ডে বাই ডে ভগবানকে ধরে থেকে নিজেকে ঘষতে 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 হারবো না, এই মানসিকতা নিয়ে এগোতে এগোতে এই প্রেশার নিতে নিতে নিতেই নিতে হঠাৎ করে একদিন দেখি আমার চন্দ্রের তিলটা আর নেই। অর্থাৎ নেগেটিভিটিটা বেরিয়ে গেছে। আই এম কোয়াইট স্ট্রং এনাফ নাও। আমি এখন পারছি, লোড নিতে পারছি। আরো যত সময় গেছে, যখন মনুষ্যত্বের অভাব অনেকের মধ্যে দেখলাম, আমাকেই মানুষ মনে করতে শুরু করতে পারছে না, মানে আমার থেকে শুধু পাবেই, কিন্তু আমিও যে মানুষ সেই মানসিকতা কার মধ্যে দেখছি না। তো তখন তাদের ছেড়ে ছেড়ে দিয়ে এগিয়ে আসা, নিজে এগিয়ে চলা, আমি থেমে থাকিনি। এবং একটা সময় বুঝলাম I am just living my own life with myself. নিজেকে নিয়ে আমি নিজেই নিজেকে হেল্প করছি, নিজেই সব কাজ করছি, নিজের সব কিছু করছি। যে এটা ছোটোর থেকে যে আমি বড় হয়েছিলাম, যে বেসিক কোয়ালিটি, একটু নিজের খাবার বানানো, ঘরটা গুছিয়ে রাখা, নিজের বইপত্র ঠিকঠাক রাখা, সঙ্গে সকলেরটা করে দিতাম, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু নিজের জিনিসগুলো সব ঠিকঠাক করে রাখা, তার সাথে অ্যাড হয়েছে নিজের ডেইলি যে রিকোয়ারমেন্ট, সেগুলো ফুলফিল করে এগিয়ে যাওয়া। তো এই মানসিক স্ট্রেংথ চন্দ্রের পজিশন আমাকে তৈরি করে দিল যে নিজের মতো করে ফ্রি বার্ড হয়ে বাঁচা যায়। অ্যান্ড মেবি দিস ইজ হ্যাপিনেস। তো চন্দ্রের পজিশনে যদি শনি অ্যাটাচ থাকে, সে হতাশাগ্রস্ত এই জন্য হতে থাকবে, সে মেন্টাল প্রেশার নিতে পারবে না। তার মনে হবে এ আমার সাথে এরম কেন করছে, ও আমার সাথে ওরম কেন করছে। তখন ডাইলিউট করতে হবে কিভাবে? তখন স্পিরিচুয়াল পার্সনের আন্ডারে যেতে হবে, তন্ত্রের আন্ডারে যেতে, তান্ত্রিকের হেল্প নিতে হবে এবং সেই মন্ত্র পড়ে সেই জায়গাগুলো ডাইলিউট করতে হবে, কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, যদি নিজে থেকে কেউ না পারে তখন। আর রাহু সবসময়, অ্যাজ এ তান্ত্রিক আমি সবসময় বলি, রাহু থেকে দূরে থাকো। রাহুর এই হঠকারিতার মধ্যে যে পা দিয়েছে সেই শেষ হয়েছে। একটা জুয়া লটারি খেলতেও না রাহু ফোর্স করে, যা যা খেল, মাইন্ড চালনা করে দেবে। তুমি যাবে, আজকে জিতবে, কালকে জিতবে, পরশুদিন একেবারে সব নিয়ে ডুববে। এই হলো রাহু, শনি, চন্দ্র। সবাই ভালো থেকো,
গড ব্লেস অ্যান্ড টেক কেয়ার।